আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটি আবার অ্যামেন্ডেড হয়েছে। অন্যতম যে সংশোধনীটা সরকার করেছেন সেটি হলো, আপনারা দেখবেন যে আমরা মামলার তদন্ত করাকালীন সার্চ এবং সিজড ডকুমেন্টগুলোকে এক্সামিন করার জন্য কোর্ট থেকে বারবার অনুমতি নিয়েছি কয়েকদিন। 1973 সালের আইনে এই অনুমতির কোনো প্রয়োজন ছিল না। পরবর্তীতে একটি সংশোধনী আনা হয় যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবে। আরেকটি অন্যতম সংশোধনী যেটা হয়েছে সেটি হলো যে আসামিকে তার যে সময়টি ডিফেন্স করার জন্য সময় ছিল 6 সপ্তাহ, সেটাকে 3 সপ্তাহ করা হয়। ফর দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য তাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়। আগে এটি 3 সপ্তাহ ছিল, পরবর্তীতে এটিকে 6 সপ্তাহ করা হয়েছিল। এখন আবার সেটিকে 3 সপ্তাহেতে ফিরিয়ে আনা। জি, আরেকটি সংশোধনী আনা হয়েছে অন্যতম, সেটি হলো 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে। এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে, সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে।